সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, সামনে 15ই আগস্ট আসতেছে, তো তার জন্য আমি একটা স্পেশাল ফটো এডিট করেছি। তো এই ফটোটা আমি কী করে এডিট করলাম সব কিছু আমি ডিটেলসে বলে দিব। ওকে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলটা এখন নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি অবশ্যই ফলো করে রাখবে। আমার ইনস্টাগ্রাম আইডি ALOKBOSSEDIT। ওকে, সো চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, সবার প্রথমে পিক্সার্ট অ্যাপটি ওপেন করতে হবে অ্যান্ড আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা নিতে হবে। ওকে, তো এরপরে যাবো ইফেক্টে এবং ইফেক্টে আসার পর এই ব্লার অপশনে যেতে হবে অ্যান্ড ইরেজে যেতে হবে। অ্যান্ড ইরেজে যাওয়ার পর নিচের যে বালির যে ব্লারটা আছে সেটাকে ইরেজ করে দিতে হবে। ওকে, তো এটাকে আমি প্রথমে 100% করে দিই হার্ডনেসটা, আর সাইজটা মোটামুটি রাখবি। ওকে, তো এটাকে আমি ইরেজ করে দিই, হার্ডনেসটা হালকা কমাই, 0% করে দিই, হালকা 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 করে এখানে ইরেজ করে দিই। ওকে, ওকে দেন এটাকে ডান করব অ্যান্ড ডান করার পর যেতে হবে অ্যাড ফটোতে। ওকে, সো গাইস অ্যাড ফটোতে যাব অ্যান্ড গাইস অ্যাড ফটোতে আসার পর সবার প্রথমে আমি পাখির একটি পিএনজি নিব। ওকে, দেন এটাকেও সেট করে দিব এখানে। গাইস এটাকেও ডান করব অ্যান্ড ডান করার পর যেতে হবে আবার অ্যাড ফটোতে আসার পর এখানে ফেস্টিভ্যাল ফ্ল্যাগ এইগুলা এখানে একটা পিএনজি আছে, সেটা এখানে অ্যাড করতে হবে। ওকে, এটাকেও ডান করব অ্যান্ড গাইস ডান করার পর আবার অ্যাড ফটোতে যাব অ্যান্ড গাইস অ্যাড ফটোতে আসার পর আমার যে মডেলটা আছে সেটা এখানে অ্যাড করব। ওকে, দেন গাইস এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো এটাকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নিই। ওকে, দেন গাইস আবার অ্যাড ফটোতে যেতে হবে অ্যান্ড অ্যাড ফটোতে আসার পর আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি প্রথমে সেটাই আবার এখানে অ্যাড করতে হবে। এখানে অ্যাড করার পর ইরেজারে যেতে হবে অ্যান্ড গাইস ইরেজারে আসার পর ইনভার্ট করে দেবো এটাকে অ্যান্ড ড্রটলে যেতে হবে অ্যান্ড 100 সাইজ মোটামুটি রাখবে। তো এখানে আমি 35 রাখছি। ওকে, অ্যান্ড আমার যে পায়ের যে নিচে আছে সেই অংশগুলোকে ঢেকে দিতে হবে। ওকে, যাতে রিয়েলিস্টিক মনে হয়, এখানে মনে হবে যে মানে আমার পাগুলো ভিতরে বালির ভিতরে ঢুকে আছে সেভাবে দিতে হবে। ওকে, দেন গাইজ এটা কমপ্লিট করার পর এটাকে ডান করবো অ্যান্ড ডান করার পর গাইজ আবার যেতে হবে অ্যাড ফটোতে। সো গাইজ অ্যাড ফটোতে আসার পর এখানে আরেকটি বালির পিএনজি নিতে হবে, এটা কি বলে নাম জানি না। ওকে, তো এটা আমি এই পিএনজিটা এখানে অ্যাড করব। ওকে, তো এটা আমি এখানে অ্যাড করে দিই, অ্যাডজাস্ট করে নেবো এখানে ইরেজ করে। ওকে, সো এটাকে আগে আমি অ্যাডজাস্ট করে নিই ভালোভাবে। ওকে, তো ইরেজারে যাব অ্যান্ড ইরেজারে আসার পর হার্ডনেস 0 অ্যান্ড সাইজ মোটামুটি রাখবে। ওকে, তো সাইজ আমি 35-36 রাখিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড সাইডে হালকা হালকা করে ইরেজ করে দিবে। ওকে, যাতে এটাকে রিয়েলিস্টিক মনে হয়। ওকে, তো ব্যাস এইভাবে ছেড়ে দেবো অ্যান্ড যেতে হবে অ্যাড ফটোতে যাব অ্যান্ড অ্যাড ফটোতে আসার পর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা নিব। ওকে, ফ্ল্যাগ। তো এখানে আমি ইন্ডিয়ান ফ্ল্যাগটা নিব অ্যান্ড এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো গাইজ এটাকে মেজার করে নিই। ওকে, দেন আগে যে পিএনজিটা আছে সেটাকে সরাতে হবে মনে হচ্ছে। ওকে, তো এটাকে আমি আগে অ্যাডজাস্ট করে নিই। তো এই অপশনে যাবে অ্যান্ড এটাকে ডাউন করে রাখবে। ওকে, ডাউন করার পর আগের যে পিএনজিটা আছে সেটাকে এখানে উপরে ওঠাতে হবে। ওকে, উপরে ওঠায় এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, ওকে, সো গাইস এখানে ডান করব
ডান করার পর আমি আবার অ্যাড ফটোতে যাব। তো অ্যাড ফটোতে আসার পর আরেকটি এখানে পিএনজি নিতে হবে। ওকে, সো গাইস এটাকেও অ্যাডজাস্ট করে নিব। ওকে, অ্যাডজাস্ট করার পর এটাকেও ডান করব। সো গাইস আমার মোটামুটি কাজ শেষ। এখন ড্র টুলে যাব। সো গাইস ড্র টুলে আসার পর সর্বপ্রথমে ব্রাশ টুলে যাব। অ্যান্ড ব্রাশ টুলে আসার পর এর সাইজ বাড়াবো অ্যান্ড জুম বেলটি এটাকে অন করব অ্যান্ড হার্ডনেস 0। ওকে, গাইস সর্বপ্রথমে তো এখানে এসে আমাকে কালারটা চুজ করতে হবে। ওকে, তো এখানে আমি মাটির কালারটা নিচ্ছি, বালির কালারটা। ওকে, তো এখানে একটা হালকা শ্যাডোর মতো দিতে হবে। ওকে, অ্যান্ড গাইস এখানে বেশি মনে হচ্ছে, তো এই অপশনে যাব অ্যান্ড এর ওপেসিটি হালকা কমিয়ে দেবো। ওকে, মানে যতটুকু দরকার এখানে অতটুকু রাখবো আমি। ওকে, সো আমি এখানে রাখি 83। ওকে, দেন এটাকে ডান করব। ওকে, তো গাইস এটাকে কাজ শেষ। ওকে, তো এখন 3 ডটে যাব অ্যান্ড ফটোটাকে সেভ করে নিব। ওকে, তো গাইস এখানকার কাজ শেষ। তো এখন যেতে হবে লাইটরুম অ্যাপে কালার গ্রেডিংয়ের জন্য। ওকে, সো গাইস এখানে লাইটরুম অ্যাপটি ওপেন করার পর ফটোটাকে এখানে অ্যাড করতে হবে অ্যান্ড সর্বপ্রথমে যেটা আছে সেটাকে লাইটের এখানে যেতে হবে অ্যান্ড এর যে এক্সপোজার আছে এর এক্সপোজার রাখবো আমি 23। ওকে, দেন গাইস যেতে হবে কন্ট্রাস্ট অ্যান্ড কন্ট্রাস্ট আমি -15 রাখবো। ওকে, দেন গাইস হাইলাইট এটা রাখবো +20 অ্যান্ড এর যে শ্যাডোটা আছে শ্যাডোটা 70 আপ রাখবো। ওকে, দেন এর যে হোয়াইট আছে এর হোয়াইট রাখবো 15। ওকে, অ্যান্ড ব্ল্যাক রাখবো 15 +15 আর যে হোয়াইটও রাখবো +15। ওকে, অ্যান্ড গাইস যাবো কালারে অ্যান্ড কালারে আসার পরে যে টেম্পারেচার আছে টেম্পারেচার রাখবো আমি +12 আর এটাকে টিনটা রাখি -6। ওকে, দেন ভিভারনেস রাখবো আমি +16 অ্যান্ড স্যাচুরেশন +8 অ্যান্ড ভিভারনেসটা হালকা কমিয়ে দিই। ওকে, দেন গাইস উপরের যে কালার অপশনটা আছে সেখানে যাব অ্যান্ড এর যে রেড কালারের স্যাচুরেশন হালকা রাখবো অ্যান্ড লুমিনেন্স +22। ওকে, অ্যান্ড অরেঞ্জ কালারে যাব অ্যান্ড স্যাচুরেশন রাখবো এটার 20 অ্যান্ড লুমিনেন্স 13। ওকে, সো গাইস এখানে কিছু ছেড়ছাড় করবো না, চলে যাবো ব্লু কালারে অ্যান্ড ব্লু কালারে যায় এর যে হিউজটা আছে এর হিউজটা রাখবো +12 13। ওকে, অ্যান্ড স্যাচুরেশন প্লাস রাখবো অ্যান্ড লুমিনেন্স -17 রাখবো। ওকে, দেন গাইস এটাকে হালকা কম করে দিই। ওকে, অ্যান্ড স্যাচুরেশনটা বাড়াই। ওকে, দেন গাইস পরের কালারটা একদম -0 রাখবো অ্যান্ড পরেরটাও রাখবো 0। ওকে, দেন এটাকে ডান করতে হবে অ্যান্ড এই যে অপশনটা আছে 3 ডটের মতো এখানে যেতে হবে অ্যান্ড এখানে কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, এই সার্কেলটা। ওকে, তো এটা আমি ফটো অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিই। যেখানে আর কিছু করবো না, ডান করবো অ্যান্ড যেতে হবে ইফেক্টে অ্যান্ড ইফেক্টে আসার পর এই যে টেক্সচারটা আছে সেটাকে একটু প্লাস করব আর ক্লিয়ারিটি এটাকে প্লাস করব অ্যান্ড ভিভারনেস মাইনাস। ওকে, তো এটাকে আমি ফেদার ঠিক আছে, কোনো ব্যাপার না। দেন গাইস যেতে হবে ডিটেলসে যাওয়ার পর এটাকে ডিটেলসটা করে দেবো। ওকে, অ্যান্ড যেতে হবে প্রোফাইলে অ্যান্ড গাইস প্রোফাইলে আসার পর এখানে আর্টিস্টিক 7 এই অপশনটা ক্লিক করতে হবে অ্যান্ড এর ওপেসিটি রাখবো আমি 90%। ওকে, সো এখানে ফাইনালি ফটোটা হয়ে গেছে। দেন গাইস শেয়ার অপশনে যাব। সো শেয়ার অপশনে আসার পর এটাকে সেভ করে নেব। ওকে, সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। যদি চ্যানেল এখনও নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এমন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর গাইস আমার ইনস্টাগ্রামে যারা এখনও ফলো করে নেবে ALOKBOSSEDIT নামে। ওকে, তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হবে এরপরের ভিডিওতে।